খুব সহজভাবে নিরামিষ করেলা কুমড়ো ভাজার একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে অথবা ছুটির দিনের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এইরকম করেলা কুমড়ো ভাজা যদি হয়, আর সঙ্গে কাসুন্দি দিয়ে আর এই লঙ্কা ভাজা দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুণ লাগবে। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হতেই 1 চামচ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে। এবার 5 ফোড়নটা ফুটতে শুরু করবে, যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে 5 ফোড়ন থেকে, তখন দিয়ে দেবো করেলা। আগে থেকে কেটে রেখেছিলাম এরকম করে। এবার করেলা দেওয়ার পরে নাড়িয়ে নেব, মিডিয়াম ফ্লেমে একটু ভাজবো। করেলাগুলোকে আগে গোল গোল করে কেটে তারপরে মাঝখান দিয়ে এরকম আলু ভাজার মতন লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু ভাজার পরে দিয়ে দেবো কুমড়ো লম্বা লম্বা করে আলু ভাজার মতন করে কেটে রেখেছিলাম। এবার সঙ্গে দিয়ে দেবো হলদি পাউডার আর নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ভাজবো। 2 মিনিট মতন আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো, আর ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। 4 মিনিট পরে ঢাকনাটা সরাবো। এবার আবারও নাড়বো। লো ফ্লেমে এই জন্য করেছিলাম বন্ধুরা, যাতে কুমড়ো করেলা ভাজা হয়ে যায়, ভালো মতন সিদ্ধ হয়। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবারও ভাজবো। যখন এমনি ভাজবো তখন আমি কিন্তু মিডিয়াম ফ্লেম করে দেবো, আর ঢাকবো যখন লো ফ্লেম করে দেবো। এবার আবার ঢাকনাটা লাগিয়েছি 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াবো। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, যদি ডাল ভাতের সঙ্গে সাইডে ডিশ হিসাবে কিন্তু খেতে ভালো লাগবে। এবার নাড়ানোর পরে আবার ঢাকনা লাগিয়ে দিয়েছি, আবার 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়েছি। তারপরে 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে একদম খুব সহজভাবে আর কোনো মশলা ছাড়াই দারুণ টেস্টি নিরামিষ করেলা কুমড়ো ভাজা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হলো এত সহজ আর সিম্পল করেলা কুমড়ো ভাজা। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।